আচ্ছা আমরা সবাই একটা পোজ দিই যে এরকম হ্যাঁ প্লিজ রাইট গুড আমি নিজেও খুব এক্সাইটেড যে আমরা এমন একটি স্পোর্টকে বাংলাদেশে পরিচিত করে তোলার চেষ্টা করে শুরু করেছি যে স্পোর্টটা একদমই নতুন এবং যেই স্পোর্টটার মাধ্যমে আসলে আমরা প্রত্যেকটি নাগরিক একটি স্বাবলম্বী এবং আত্মবিশ্বাসী জীবন গড়ে তুলতে পারি। সো এবং এই স্পোর্টটিকে বাংলাদেশে নতুনভাবে পরিচিত করিয়ে দেওয়া এবং প্রতিষ্ঠিত করবার জন্য আমাদের সাথে আমাদের যারা হেড ট্রেনার্স আছে তাদের একটা নিজস্ব নিরলস ক্যারিয়ার আছে এবং সবচেয়ে আকর্ষণীয় যেই ব্যাপারটি আজকে উদ্ঘাটন হতে যাচ্ছে সেটা হচ্ছে এমন একজন ব্যক্তিত্বকে আমরা আপনাদের সাথে আজকে পরিচিত করিয়ে দিতে যাচ্ছি যার সারা বিশ্বে একটি সুনাম আছে। আমি তার নামটা বলছি না, এখনই রিভিল করছি না, এটা অনুষ্ঠানের আর একটু পরবর্তী পর্যায়ে গিয়ে আপনারা জানতে পারবেন। তো আমার বিশ্বাস যে তার সাথে পরিচিত হয়ে আপনারা সবাই একটু আত্মবিশ্বাসী হয়ে উঠবেন এবং আপনারা সবাই বিশ্বাস করতে শুরু করবেন আমাদের মতোই যে এই স্পোর্টটি বাংলাদেশে সুপ্রতিষ্ঠিত হতে যাচ্ছে। আমি আর আমার কথা দীর্ঘায়ু করব না, আমি শুধুমাত্র আপনাদের সকলের সহযোগিতা এবং আজকের এই তথ্যগুলো সারা বাংলাদেশে ছড়িয়ে দেবার জন্য আমাদের সংবাদকর্মী ভাইদেরকে আমি অনুরোধ করব যেন সারা দেশের প্রতিটি মানুষ যেন এই স্পোর্টটার ব্যাপারে জানতে পারে এবং জুলকান ইনডোর অ্যারেনা জুলকান এই কমব্যাট জিম যে আমরা এই স্পোর্টটাকে প্রতিষ্ঠিত করবার লক্ষ্যে যেই চেষ্টা করে যাচ্ছি সেই চেষ্টাটিকে সবার সামনে তুলে ধরবে। শুভ সূচনা হতে যাচ্ছে আমাদের জুলকানের। তো জুলকান মেনলি যেটা আমরা আশা করছি সেটা হলো যে বসুন্ধরা গ্রুপ যেরকম ফুটবলকে পুনর্জন্ম দিয়েছে, হকি, বাস্কেটবল এবং অন্যান্য সব খেলাই আমরা এখানে ওই রকম একটা লেভেলে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো সেই রকম একটা সময় আমরা জুলকানে শুরু করলাম যেখানে বক্সিং, MMA এবং মুইথাই এবং যেখানে যে সমস্ত জায়গায় আমাদের অলরেডি কোচেস আছে, বিদেশ থেকে আসা, সিঙ্গাপুর থেকে আসছে, থাইল্যান্ড থেকে আসছে। তো এইভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি এবং আমরা আশা করছি যে এই খেলাগুলোকেও আমরা বাংলাদেশে একটা হাব তৈরি করব। এখান থেকেই বাংলাদেশের ইয়াং জেনারেশন এই খেলা অভ্যস্ত হবে এবং এই খেলাটা আমরা যত খেলাই খেললাম এটা কিন্তু ইন শর্ট বলা যায় যে এটা হলো কমব্যাট স্পোর্টস। তো কমব্যাট স্পোর্টস এমন একটা জিনিস যেটার মাধ্যমে যে কোনো একজন মানুষ সে তার ব্যক্তি জীবনে যে একটা মানসিক এবং শারীরিক যে একটা কনফিডেন্স ডেভেলপ করে সেটা কিন্তু জাতীয় জীবনে যেও এফেক্ট করে। আমরা সেনাবাহিনীতে দেখেছি যে আনাম কমব্যাট নামে একটা ট্রেনিং আছে, অস্ত্র ছেড়া যুদ্ধ, সেম থিং আমরা চাই যে আমাদের নেশন একটা ওই রকম অস্ত্র ছাড়াই যুদ্ধ করে দেশটাকে সেভাবে শক্ত ভিত্তির উপর নিয়ে যাবে। তো যাই হোক, আমরা এখানে আমাদের যিনি পিছন থেকে গাইড দিচ্ছেন ইব্রাহিম স্যার, ওনার যেটা ভিউ সেটা হলো যে উনি নিজেও বলেন যে এক জায়গায় যদি ঝড়ও বয়ে যায় আমি কিন্তু খুব কুল বসে থাকবো, বিকজ আমি জানি যে আই ক্যান প্রোটেক্ট মাইসেলফ। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা। I would like to introduce to the Bangladesh our new head coach for Zulkan, Mr. Arvind Lalwani, all the way from Singapore. Sobaike Bijoy Debosha Suecha. Okay, so basically, having lived every aspect of the combat sports industry, the goal is for Zulkan, we're not just chasing short-terms when we are building athletes with technical depth, decision-making ability, and longevity in the sport. Basically, to make Zulkan a world-class hub for combat sports. Basically, what I was taught by him was it's the importance of fundamentals. That's what we're going to emphasize on while keeping things simple right here at Zulkan. This day and age, people forget the importance of fundamentals, period. You know, everybody wants to just look good for the TikToks and the Instagrams and such. But at Zulkan, we're going to be emphasizing a lot on the fundamentals and basically doing it the proper way with patience and in a very dedicated approach to our athletes. All right, good question. Most gyms basically, they train session by session. We are going through basically a systems approach.
Every athlete over here follows a progressive model, technical development, conditioning benchmarks and such, recovery protocols and mental readiness. So Zolkan is built to function like a professional performance environment, not just a recreational workout space. Well, basically of what they have, the facilities here are world-class, no doubt about that. So having a world-class facility, having great coaches over here, that's the way to go. Talent doesn't always come with privilege, so these sessions allow us to identify the raw talents, introduce proper fundamentals, and educate the participants on what professional training actually demands. It's not just charity, it's talent scouting with a purpose. Safety is non-negotiable. That's our highest protocol, no matter what. Wherever I've been to, safety is the number one aspect. Okay? We emphasize control drills, correct biomechanics, and gradual exposure. Nobody spars with any readiness. Basically, we're not going to throw anybody just into the deep end, like, look, take the gloves and then go ahead. We're not that. We're a professional outfit and we do things proper. My long-term vision is to have built the ultimate fight ecosystem right here in Bangladesh. That is the vision and the goal. And as I said earlier, for Zalkan to be a world-class combat sports hub.